এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। দুনিয়ার মধ্যে যারা এই কোরআন প্রচার করবে, প্রসার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওরে বান্দা, আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি করব। যারা এই কোরআন প্রচার করবে, প্রসার করবে, তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এই কোরআন যারা প্রচার করবে, প্রসার করবে, তাদের জন্য আমি আল্লাহ সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে কোরআন প্রচার করতে, প্রসার করতে আমাদের কোনো প্রকার বাধা নাই, চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়বে তারাই হইল উত্তম ব্যক্তি, এবং যে পড়াবে সে হইল উত্তম ব্যক্তি। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম এই কোরআন যারা তেলাওয়াত করবে, পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, আমার কোরআনের আইন কোন সরকার যদি কোন রাষ্ট্রের জন্য এই কোরআনের আইন যদি কোনো সংসদে চালু করে দেয়, আমি আল্লাহ জানায়া দিলাম, এই রাষ্ট্র থেকে শুরু করিয়া আমি আল্লাহ সমাজ পর্যন্ত সকল জায়গায় আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেব। বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সকল জায়গায় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআন প্রসার করতে আমাদের কোনো চিন্তা নাই, সেই কারণে আমাদের ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, যারা এই কোরআন প্রচার করবে, প্রসার করবে, তাদের জন্য দুনিয়ায় কোনো চিন্তা নাই, ওই আখিরাতে কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাদের দুনিয়ার মধ্যে বেইজ্জতি করব না, ওই আখিরাতে বেইজ্জতি করব না। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ জানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফজিলত দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে কবরের মধ্যে দেখতে পায়, একটা কবরের মধ্যে অনেক আযাব হইতেছে। আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ তোমার এই বান্দার কবরে কেন আযাব হয়? তোমার বান্দা দুনিয়ার মধ্যে কি আমল করেছে, কি পাপ করেছে, যার কারণে এত আযাব হচ্ছে? সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া এই কথা জিজ্ঞাসা করবে, তার আর স্মরণে নাই। ওই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পায়
যে কবরে যাওয়ার সময় দেখতে পাইল আযাব, আসার পথে ওই রাস্তায় আসার পথে ওই কবরের মধ্যে দেখতে পায় আর কোনো আযাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন। সকল নবী রাসূল ওই অন্ধকার কবরে চলে গেছেন, সকলের মুজিজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনার আমার দয়ার নবী মায়ার নবীর মুজিজা 30 পারা কোরআন কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনো দিনের জন্য এই কোরআন ধ্বংস করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে ধ্বংস করতে চায় রে মুসলমান, তাদেরকে আমি একটু হুঁশিয়ার করে দিয়ে যাই, সাবধান করে দিয়ে যাই। একটু পিছনের দিকে তাকায় দেখেন, ওই হামান, নমরুদ, ফেরাউন তারা কোরআনকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে, তারা কোনো দিনের জন্য পারে নাই, তারাই ধ্বংস হয়ে গেছে। যারা দুনিয়ার মধ্যে কোরআনকে ধ্বংস করতে চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধ্বংস করে দিবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পাই আল্লাহর এক বান্দার কবরে আযাব আর হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন। ওই মুজিজার মাধ্যমে আল্লাহর হাবিব ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে এমন কি পাপ করেছেন যার কারণে কবরে আযাব হয়? সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন তখন ওই বান্দা বললেন, আমি দুনিয়ার মধ্যে ভালো আমল করি নাই, কিন্তু বিষয়টা হলো আমার বিবির গর্ভে সন্তান ছিল। ওই বিবিকে জিজ্ঞাসা করেছিলাম, বিবি রে, তোমার গর্ভে আমার সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে ওই সন্তানকে তুমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবা, কোরআন শিক্ষায় শিক্ষিত করবা। আমি এই কথা ওসিয়ত করিয়া আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার গুনাহ করার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেয়, কিন্তু আমার সন্তান হয়, আমার একটা ছেলে সন্তান হয়। হওয়ার পরে আমার বিবি ওসিয়ত পালন করিয়া সঙ্গে সঙ্গে আমার শিশু সন্তান হয়, ছেলে সন্তান হয়। হওয়ার পরে ধীরে ধীরে বড় হয়, বড় হওয়ার পর যখন মক্তবে যাওয়া শেখে, মাদ্রাসায় যাওয়া শেখে, সঙ্গে সঙ্গে তার হুজুর ডেকে ডেকে বলে, শিশু সন্তান বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল, দেখো এই শিশু সন্তান কেমন করে আমাকে রহমান বইলা ডাক দেয়, কেমন করে রহিম বইলা ডাক দেয়। আমি তার বাবার কবরটাকে জান কেমন করে আযাব দেই, তাহলে তো আমার রহমান নামের বরখেলাপ হয়ে যায়। তাড়াতাড়ি করিয়া যাও, ওই বাবা ওই ওসিয়ত করার কারণে তার সন্তান আমাকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম, বলেন সুবহানাল্লাহ।